fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 173 ড্যাশ স্টুডেন্টস ফ্রম ড্যাশ নেইবারিং স্কুল। প্রতিবেশী একটি স্কুলের ছাত্রছাত্রীরা বা ছাত্রছাত্রীগুলি। এখানে দেখো প্রথমে আছে স্টুডেন্টসটা প্লুরালে করা আছে, তার মানে এখানে ছাত্রছাত্রীগুলো হচ্ছে, তো তাহলে তখন বসবে দা, কারণ ছাত্রছাত্রীগুলোকে অনেকগুলো প্লুরাল নির্দিষ্ট, তাই দা বসে গেল। ফ্রম ড্যাশ নেইবারিং স্কুল, প্রতিবেশী একটি স্কুলের, স্কুলটা কিন্তু নির্দিষ্ট নয়, প্রতিবেশী আরও স্কুল আছে, সেই প্রতিবেশী স্কুলের একটি স্কুলের, তাহলে একটি স্কুল নির্দিষ্ট নয় অনির্দিষ্ট, তাই এ নেইবারিং স্কুল এটি প্রতিবেশী স্কুলের ছাত্রছাত্রীরা আর গোয়িং যাচ্ছে ড্যাশ অ্যান এক্সকারশন টু দার্জিলিং ভ্রমণে যাচ্ছে। এই যে গোয়িং অন বসবে এখানে, গোয়িং অন, এই যে গো অন এটা অ্যানও লিখে দিচ্ছি আমি, গো অন অ্যান এক্সকারশন, এটা হচ্ছে ফ্রেজ, মানে হচ্ছে ভ্রমণে যাওয়া। গোয়িং অন অ্যান এক্সকারশন ভ্রমণে যাচ্ছে টু দার্জিলিংয়েতে হুইথ দেয়ার টিচার্স, তাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে। এখানে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট প্লুরাল, তাই দা বসে গেল। প্রতিবেশী একটি স্কুলে এ বসলো। গোয়িং অন অ্যান এক্সকারশন, গোয়িং অন অ্যান একটা ফিক্সড ফ্রেজ, যার মানে হচ্ছে ভ্রমণে যাওয়া, হুইথ দেয়ার টিচার, তাদের শিক্ষক মহাশয়দের সাথে।